কররা আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, আরও সাপোর্টার করতাম, কিন্তু এগুলো সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ ইরান তো চলে গেছে। মরক্কো পছন্দ করার কারণ ওদের যে কালচার, আমি একটা মুসলমান হয়ে ওদের যে কালচার, তারপরে যে ওদের খেলোয়াড়দের সব কিছুই আমার ভালো লাগে। আমি মূলত একটা কররা আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, আরও সাপোর্টার করতাম, কিন্তু এগুলো সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ ইরান তো চলে গেছে। তারপর আরও বিভিন্ন মুসলিমদের চলে গেছে, জানো তো 13টা মুসলিম দল এবার ফিফাতে এসেছে খেলাতে। তো আমি প্রতিটা দলকে সাপোর্ট করেছি। কিছুদিন আগে আর্জেন্টিনার সাথে মিশরের খেলা হয়েছে, ওটাও সাপোর্ট করেছি। তো ওটা যখন যে আপনি আর্জেন্টিনা সাপোর্টার ছিলেন, এখন কেন হঠাৎ পাল্টা? হঠাৎ আমি পাল্টেছি যেন এতটি মুসলিম দল এসেছে, তো ওদের প্রতি আমার একটা অনুপ্রেরণা এসেছে। তো স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। ওদের সাথে আপনারা যা দেখতেছেন, এর আগে মিশরের সাথে যে খেলাটা হয়েছে, ওই খেলাটা কিন্তু আমি বলবো না, হয়তো অনেকে দেখেছে, ওদের সাথে একটা দুর্নীতি করা হয়েছে। হ্যাঁ, ফিফা রেফারিরা করেছে, ওটা আমি বলবো না, পুরো বিশ্ব দেখেছে। তো এরকম যদি কিছু না হয়, ওদের খেলা যা দেখতেছি আলহামদুলিল্লাহ আজকে আশাবাদী, ইনশাল্লাহ মরক্কো জয় হবে ইনশাল্লাহ। কেন কতটুকু আত্মবিশ্বাস? হ্যাঁ, আত্মবিশ্বাস তো আলহামদুলিল্লাহ পুরাটাই আছে। 2-0 গোলে আলহামদুলিল্লাহ জয় লাভ করতে পারবো। যে ভালো খেলতেছে, ওদের যে পারফরমেন্স হচ্ছে, প্রায় মনে করেন যে কিছুদিন যাবতে ওরা তো অলরেডি 40 থেকে 50টা ম্যাচ আপনার উইন আছে, এখনও কারো কাছে হারে নাই। এই কারণে ওদের প্রতি আরও আমাদের অনন্ত বিশ্বাস আর কি, বিশ্বাসটা আছে। তো দেখা যাক, খেলা লাস্ট উস্তিলা, খেলা তো কিছু বলা যায় না, হয়তো 1-2 মিনিটে খেলা ঘুরেও যেতে পারে। এখন হ্যাঁ, মরক্কো কয়েকটা প্লেয়ার আছে, অনেকেই আছে, হয়তো আমি সবগুলোর নাম বলতেও পারবো না। দেখা যায় এগুলো নিয়ে তো আমরা সবসময় চর্চা করি না, বা অনেক প্লেয়ার আছে, ওদের প্লেয়ারটার নাম মনে আসতেছে না, কিন্তু আছে মতে। এবার বিশ্বকাপ যাবে কাদের হাতে, কি মনে করেন? শুনেন, আমি একটা কথা বলে দেই, আমি মুসলিম হিসাবে, যে ফিফায় ওরা আছে, ওরা কখনো মুসলিমদের হাতে কাপ নিতে দিবে না। যে কোনো ভাবেই হোক, ওরা আটকিয়ে দিবে মুসলিমদেরকে। ওরা যত কিছু হোক, ফিফা মুসলিমদেরকে জীবনও কাপ নিতে দিবে না, এটা আমার প্রত্যাশা। যদি আল্লাহর কোনো গাইবী কুদরতিতে আসে, আল্লাহ যদি কোনো রহমত করে, তাহলে ফিরাতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি বলে দিলাম। এমনটা কেন মনে হয়? এমনটা মনে হয়, এই যে দেখে আসছি তো আমরা, খালি আমাদের ফুটবল না, ক্রিকেটের ভিতরেও আমাদের সাথে দুর্নীতি করা হয়। আমাদের যে মুসলিম টিমগুলো আছে, আমাদের সাথে পাড়াপড়শি, আমি খারাপ বলবো না, যে ভারত আমাদের সাথে যা করে এই টিকিট নিয়ে, ওই টিকিট বুট নিয়ে, তো এগুলা কি বলবো, সবাই দেখতেছে এগুলা, বুঝছেন। তো এখন আশাবাদী ইনশাল্লাহ, খেলা যখন চলতেছে, হাফ এন আওয়ার হয়েছে, সামনে তো আরও খেলা আছে, দেখা যাক ইনশাল্লাহ। আমরা খেলা শেষে পরবার আপনাদের সাথে আমি সাক্ষাৎকার করবো ইনশাল্লাহ। আমি